আপনি তো একসময় তৃণমূল দলটি ওতপ্রোতভাবে করতেন, হঠাৎ করে সেই দল থেকে কেন সরে আসলেন? দেখুন, আমি তৃণমূল দলটা যখন করেছি, দায়িত্ব নিয়ে করেছি, এই যে রাস্তা দিয়ে আপনি আমার বাড়িতে এসছেন, এসব রাস্তা সব আমার হাতে তৈরি করা। এখানে আইসিডিএস বলুন, ঘটনাতে হেলথ আইসিডিএস বলুন, ওসাইটি ও রাস্তায় আইসিডিএস বলুন, এবং গ্রামের যত পাকা রাস্তা, এবং ঘটনার থেকে তোমাতে হাইমাস লাইট, কোটওয়াটার বিল্ডিং, এবং বহুত কাজ আমি উন্নয়নের কাজ করেছি। আমার কোনো কাটমানির কোনো প্রমাণ নেই, কোনো কাটনা মানে আমি খাইনি। যার জন্য ঘটনাতে আমি দেখলাম যে ঘটনাতে এই দল হারমাসের দল এবং কাটমানির দল, আমি আস্তে আস্তে পিছিয়ে পড়লাম। পিছিয়ে পড়ে আমি চলে আসলাম। চলে এসে আমি আইএসএফ থেকে বিজেপিতে আবার যোগ দিয়েছি। আইএসএফ ছেড়ে বিজেপিকে যোগ দিয়েছি, কেন আইএসএফের কিছু নেই, সেই যার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। আর দেখুন, বাঙালি এত চালাক, আমরা বাংলার মানুষ, আমরা রাজনীতিবিদরা দেখেছি, যে দল একবার চলে যায়, যেমন ঘটনাতে সিদ্ধার্থ শঙ্কর রায়, কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায় 28 বছর রাজনীতি করার পরেও চলে গেল, আসলো বামফ্রন্ট। 34 বছর রাজনীতি করলো, 34 বছর রাজনীতি করার পরে চলে গেল। তারপরে এগুলো কি তৃণমূল কংগ্রেস এই 15 বছর পূর্ণ হয়ে গেল, তৃণমূল কংগ্রেস শেষ। কারণ বাঙালি এত চালাক, ভবিষ্যতে আর কোনো দিন তৃণমূল দল বলে কেউ এখানে থাকবে না, এবং বাংলায় কোনো তৃণমূল দল আর আসবে না। এর দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কেন তৃণমূল দল আবার আসবে না আপনি বলছেন এ কথা? দেখুন, ওদের যা কাটমানি প্রত্যেক দিন আমি যা দেখছি, যা কাগজ করে দেখছি, প্রত্যেক জেলায় অন্তত প্রত্যেক দিন 15 থেকে 20 জন করে অ্যারেস্ট হচ্ছে। শুধু বর্তমানে আমাদের জেলায় মাত্র উত্তর 24 পরগনা জ্যোতিপ্রিয় মল্লিকই পিএকে অ্যারেস্ট করেছে। আর এখনও আমাদের উত্তর 24 পরগনার খাতা খোলেনি। উত্তর 24 পরগনার খাতা খুলুক, উত্তর 24 পরগনার খাতা খুললি দেখবেন শয়ে তৃণমূল কর্মী, তৃণমূলের নেতারা অ্যারেস্ট হয়ে যাবে কাটমানিতে। তারা কাটমানি এত হারে তুলেছে, ব্যাপক হারে তুলেছে। দেখুন, এই কালকে তার প্রমাণ শহীদুল, এই যে শহীদুল বলি, যে জেলা থেকে বাইলানি পঞ্চায়েতের এই 4 নম্বর খান্নাবলের বিলির পঞ্চায়েত প্রধান ছিল শহীদুল। সেই শহীদুলের বাড়ি তার কোথায়, বাইলানি বিস্কুট টাকিতে এসে ফ্ল্যাট কিনেছে, তারপরে গিয়ে বাড়িতে ওখানে ফ্ল্যাট করেছে, দোকান করেছে। সে এক বিজেপির কর্মী, বিজেপি করেছে বলে তার বাড়িতে গিয়ে লাড্ডু কারখানায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এরা ক্ষমতায় নেই, তাইও এরা কত বড় গবেট মার্কাররা, এরা কত বড় গবেট। আবার ঘটনা থেকে যারা বিজেপি সরকারের ক্ষমতা এসেছে, বিজেপির লোককে ঘটনাতে লাড্ডু কারখানায় আগুন দিয়ে আবার একটা মানে ছেলেও তাতে সে আগুনে মানে ইয়ে হয়েছে, মানে থেকে আহত হয়েছে, সে হসপিটালে ভর্তিও আছে। তাহলেই বলুন এরা ভালো কোথায়? আমি আবার অনুরোধ করব বাংলার মুখ্যমন্ত্রী দাদা শুভেন্দু অধিকারীকে। আমি আবার বলবো, আপনি উত্তর 24 পরগনা নিয়ে একটু করুন, হাসনাবাদ ব্লক, হেমলগঞ্জ ব্লককে একটু চেষ্টা করুন, দেখুন, ধরার জন্য চেষ্টা করুন। অবশ্যই ঘটনাতে তৃণমূলের যারা কাটমানি তুলেছে, এবং কাটমানি তুলে তারা আলাইবেলায় রাত হলে আলাইবেলায় বেড়াচ্ছে, দিনের বেলা ফাঁকায় বেড়াচ্ছে, রাত হলে আলাইবেলায় বেড়াচ্ছে, এরা সবাই অ্যারেস্ট হয়ে যাবে। আমি শুধু অনুরোধ করবো যেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা শুভেন্দু অধিকারী অবশ্যই হাসনাবাদ ব্লক নিয়ে, এবং মুরালিশা পঞ্চায়েত নিয়ে, ভেবিয়া পঞ্চায়েত নিয়ে, আমলানি পঞ্চায়েত নিয়ে, মাকালকাতা পঞ্চায়েত নিয়ে এগুলো যেন তদন্ত করে, ভালো করে তদন্ত করলে অবশ্যই দেখবেন এরা প্রচুর লোক অ্যারেস্ট হয়ে যাবে, কেন এরা কাটমানিতে পুরো জর্জরিত, এরা কাটমানি ছাড়া চলেনি।